দীর্ঘ সময় রাজনৈতিক মতবিরোধ ও জটিলতার পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া আর কানাডা। আগামী কয়েকদিনের মধ্যেই এই স্বীকৃতি দিতে পারে ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ। তবে এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন, এমন স্বীকৃতি বিবেচিত হবে হামাসের সন্ত্রাসবাদের উপহার হিসাবে। এর আগেও পৃথিবীর বহু দেশ স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে। তবে এসব স্বীকৃতির পরও কখনো বন্ধ হয়নি গাজায় ইসরায়েলের আগ্রাসন। দলিল দস্তাবেজে ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র নেই, তবে এই অঞ্চলের অধিবাসীরা এখানেই অবস্থান করছেন শতাব্দীর পর শতাব্দী ধরে। তাই পৃথিবীর বেশিরভাগ দেশই ফিলিস্তিন এলাকাকে স্বীকৃতি দেয় রাষ্ট্র হিসাবে। তাদের কূটনৈতিক মিশন রয়েছে, জাতিসংঘে অবজারভার হিসাবে রয়েছে আসন, এমনকি অলিম্পিক সহ আন্তর্জাতিক ক্রীড়ায়ও অংশ নেয় ফিলিস্তিনি দল। কিন্তু ইসরায়েলের সঙ্গে দীর্ঘ সংঘাতের কারণে আজও ফিলিস্তিনের নেই কোনো নির্দিষ্ট সীমানা, রাজধানী কিংবা সেনাবাহিনী। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পশ্চিম তীরে ইসরায়েলি দখল আর গাজার গণহত্যা বারবার বিশ্বকে দেখায় স্বীকৃতি পাওয়া সত্ত্বেও ফিলিস্তিন এখনও এক প্রতীকী রাষ্ট্রই। তবে বিভিন্ন দেশের এই প্রতীকী স্বীকৃতির বেশ বড় প্রভাব রয়েছে রাজনৈতিক ও নৈতিক অঙ্গনে। যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জাতিসংঘে বলেছিলেন, ব্রিটেন দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি বিশেষভাবে দায়বদ্ধ, কারণ 1917 সালের ব্যালফোর সনদেই তারা ইহুদিদের জাতীয় আবাসের পক্ষে ছিল। ব্যালফোর চুক্তি ছিল ফিলিস্তিন এলাকায় ইহুদি রাষ্ট্র গঠনের সবচেয়ে বড় ধাপগুলোর একটি। এরপর থেকেই আন্তর্জাতিক মহলে বারবারই উঠেছে পশ্চিম তীর ও গাজায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা। কিন্তু ইসরায়েলের অবৈধ দখল আর আন্তর্জাতিক চাপে দ্বিরাষ্ট্র সমাধান এখন এক ফাঁপা স্লোগান ছাড়া কিছুই নয়। তবে এই স্বীকৃতি মূলত ফিলিস্তিনিদের নিজ ভূমির প্রতি অধিকারের প্রতি বড় এক আন্তর্জাতিক সমর্থন। জাতিসংঘের প্রায় 3/4 সদস্য রাষ্ট্রে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্বাধীন রাষ্ট্র হিসাবে। সুপার পাওয়ারের মধ্যে চীন ও রাশিয়া অনেক আগেই দিয়েছে এই স্বীকৃতি। তবে শক্তিধর দেশগুলোর মধ্যে এবার এই তালিকায় যুক্ত হল যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। এমন স্বীকৃতির ফলে কার্যত একঘরে হয়ে পড়েছে ইসরায়েলের একমাত্র শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন সবসময় ফিলিস্তিনের স্বীকৃতির বিরোধিতা করলেও গাজার দুর্ভিক্ষ, ইসরায়েলি আগ্রাসন আর বিশ্বব্যাপী সৃষ্টি হওয়া সুপার পাওয়ারদের নতুন চাপ দেখাচ্ছে ওয়াশিংটনের আপত্তি সত্ত্বেও ফিলিস্তিনের স্বীকৃতি আন্তর্জাতিকভাবে আর ঠেকানো সম্ভব নয়। ডেস্ক রিপোর্ট, মানব জমিন।